আমাদের ফিস্টি করার আজকে কথা ছিল ৫ জন বন্ধু মিলে। তাই শুরু করেছি। যদিও ফিস্টিটা আমাদের সকালবেলা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু জুম্মাবার ছিল। আর শুরু করতে করতে প্রায় আমাদের ৩টে বেজে গিয়েছিল। ঠিক আছে, বিরিয়ানি করার প্রসেস তো তোমরা জানোই, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। জাস্ট একটা মেমোরি করে রাখার জন্য। তারই মাঝে যেহেতু আমরা দুপুরে খাবার খাইনি, প্রায় 4:30-5টা বেজে গেছে, তাই আমরা চা বিস্কুট খাওয়া শুরু করেছিলাম। ঠিক আছে, খিদে পেট তো আর কথা শোনে না, তাই না? যাই হোক, তারপরে আমাদের রান্না শুরু হয়েছিল একদম মাটন, যেটা খুবই একটা ফেভারিট বিরিয়ানিতে আমাদের মাস্ট চাই। না হলে আমাদের ছেলেদের, হয়তো ব্যাচেলার ছেলেদের মন পশে না, তাই না? তাই রান্নি খুব ভালো ছিল, এক্সপিরিয়েন্সের রান্নি, কিন্তু তার একটু ঢিলামির জন্য অনেক কিছু হয়তো এলোমেলো একটু হয়েছিল। ঠিক আছে, তবে ওভারঅল রান্নি খারাপ না। ফাইনালি আমরা সাজাচ্ছিলাম বিরিয়ানিটা। ঠিক আছে, ব্যাচেলারদের বিরিয়ানি বুঝতেই পারছেন কেমন হবে। তবে স্বাদে খুব খারাপ একটা হয়নি, অন্তত ভালোই হয়েছিল। ঠিক আছে, তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এই বন্ধুরা সবাই মিলে একসাথে হতে পারি না। প্রায় 3-4 মাস পরে আমরা প্ল্যান করেই যাচ্ছি, একটা পর একটা দিন আমাদের ঠিক হচ্ছে, বাট নির্দিষ্ট কোনো দিনে আমরা নিজেরা 5 জনে একত্রিত হতেই পারছিলাম না। ফাইনালি আগামীকাল হয়েছিলাম। দেখা যাক আবার কবে এরকম দিন আসুক, আরও বন্ধুদের সাথে এইভাবেই আনন্দময়ভাবে জীবনটা কাটুক। দুদিনের জিন্দেগি আমরা কবে কখন কোথায় থাকি, কখন কাজের পারপাসে বা বিভিন্ন পারপাসে কখন কার সাথে দেখা হয়, কখনো হয় না ম্যাক্সিমাম। তাই আমার মনে হয় এরকম সুযোগ যদি আসে, সকলে মিলে একটু আনন্দ, একটু উল্লাস, একটু নতুনত্ব কিছু করাটাই উত্তম, তাই না? সেকেন্ড টাইম সাজানো হচ্ছে আবার। তো ওভারঅল খাবার ভালোই ছিল, খারাপ ছিল না। এই ধারে পাশে আমার যতগুলো হোটেল আছে তার থেকে খাবার ভালোই লেগেছে বিরিয়ানি। হোটেলের খাবার মনে হয় না যে, বা বিরিয়ানিটাকে আমার মনে হয় না যে আমি বিরিয়ানি খাচ্ছি বলে এরকম একটা ফিল আসে না। যাক, সেইখান থেকে বেরিয়ে একটা ফিল আসছিল। ঠিক আছে, ফাইনালি আমরা খেতে বসেছিলাম 6টার দিকে। দুপুরের খাবার আমরা 6টায় খেয়েছিলাম।